পিরোজপুরের ইন্দুরকানীতে শিশুসহ একই পরিবারের ৮ জনকে অচেতন করে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল বেলা ১১টায় ৮ জনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সেহরি শেষে এ ঘটনার শিকার হন তারা। অচেতন ব্যক্তিরা হলেন উপজেলার পারেরহাট ইউনিয়নের উমেদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে সিদ্দিকুর রহমান ব্যাপারী, তার স্ত্রী আনোয়ারা বেগম, ছেলে বাহাউদ্দিন হুসাইন ব্যাপারী, মেয়ে নাজমুন নাহার বেগম, নাজমুন নাহার বেগমের ছেলে রিফাত ফরাজি, তাদের বাড়িতে বেড়াতে আসা বাহাউদ্দিনের নানা শ্বশুর সেকেন্দার আলী মোল্লা এবং রেদওয়ান ইসলাম। তারা সবাই একই পরিবারের সদস্য। পরিবার সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত 11:30টার দিকে পরিবারের সকলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর মঙ্গলবার ভোর রাত 3:45-এর দিকে তারা সবাই সেহরি খেতে ঘুম থেকে ওঠে। এ সময় পরিবারের একজন বাদে সকলে সেহরি খেয়ে ঘুমিয়ে পড়ে। তবে সেহরি খেয়ে তাদের বাড়িতে বেড়াতে আসা সেকেন্দার আলী মোল্লা নিজের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথে তিনি অচেতন হয়ে পড়লে আশেপাশের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে। অপরদিকে পরিবারের যিনি সেহরি না খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন, তিনি ঘুম থেকে উঠে ঘরের সবকিছু এলোমেলো এবং সকলকে অচেতন অবস্থায় দেখে ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা এসে অচেতন সদস্যদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসেন। জেলা হাসপাতালে জ্ঞান ফেরা বাহাউদ্দিন হুসেন ব্যাপারী বলেন, 5 বছর আগে আমার ছোট ভাই সালাউদ্দিন ব্যাপারীকে টাকার দাবিতে পরিকল্পিতভাবে গলায় ফাঁস দিয়ে হত্যা করে স্থানীয় সোহান, রাজিন, বায়েজিদ, মারুফ, নাইম, বেল্লাল। তাদের সাথে আমাদের আদালতে মামলা চলছে। আমার ধারণা তারা আমাদের অচেতন করে ঘরে থাকা সোনা দানা ও টাকা পয়সা এবং মামলার কাগজপত্র চুরি করে নিয়ে যাওয়ার জন্য তারা এই কাজ করতে পারে। পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুরঞ্জিত সাহা বলেন, তাদের চিকিৎসা শুরু হয়েছে। তাদের অবস্থা বোঝা যাচ্ছে না এবং পরিবারের কেউ কথা বলতে পারছেন না। তবে ধারণা করা হচ্ছে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে তাদের অচেতন করা হয়েছে। ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের বাজারে ব্যবসা প্রতিষ্ঠান আছে। আনুমানিক রাত 12টার দিকে আমরা বাসায় আসছি। আসার পরে ভাত খাওয়ার পরে আমরা শুয়ে পড়ছি। তারপর সেহরি খাইতে আমরা 3:45-এর সময় আমরা উঠছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে নামাজ পড়া যখন নামাজ পড়তে দাঁড়াইছি তখন আমাদের মাথা খুব ঘুরাইয়া তারপর আমরা শুয়ে পড়ছি। আমার ওয়াইফ এসে ভাত খায় নাই। শোয়ার পরে তারপরে যে সকালবেলা ও তখন উঠছে, ওটার পরে আম্মু দরজা খুলতে আছে, আম্মু দরজা খুলে না। তারপরে ও যাই ছাদে উঠছে, ওটা যাই দেখতেছে ছাদের দরজা ভাঙছে এবং তালা ভাঙিয়া তারপরে ভিতরে ঢুকছিল। ঢুকে তারপরে মাল জিনিস যা ছিল নিয়ে গেছে। এখন শুরু বর্তমান আমাদের চলে আসছে সকালবেলা। মালতে যা ছিল কম বেশি ওরা নিচ্ছে, আমার কাছে ধারণা, কিন্তু বাসায় না দেওয়া পর্যন্ত বলতে পারবো না। 8 জন আমার আছে হসপিটালে। বাজার থেকে আসার পর খাওয়া দাওয়া করছি, আমিও খাইছিলাম। তখন কিছু হয়নি। সেহরির সময় যখন 3:45-এর সময় উঠছি, তখন মনে হয় হয়তো ওরা কিছু ভাতের ভিতর মিশিয়ে দিচ্ছিল। আমরা সবাই খাওয়ার পরে শুধু আমি একা খাই সেহরির সময়, আর সবাই খাইছে ঘরের ফ্যামিলি সবাই। খাওয়ার পরে এখন নামাজ পড়তে যাবে, উজু করতে গেছে ঘাটলায়, সে জায়গাতে পড়তে যায়। তারপরে আবার নামাজ পড়তে গেছে, সে জায়গাও পড়তে যায়। এবারে শুয়ে পড়ছে। শুয়ে পড়ার পর সকালে আমার নানা, সেও আমাদের বাসায় ভাত খেয়ে গেছে। যাওয়ার পরে বলে পিরোজপুরের অ্যাক্সিডেন্ট করছে, ঘুমাইয়ে গেছে। এখন কি ব্যাপার ওঠে না, কারণ এবারে দরজা খুললে ছাদে উঠছি। এখন দেখি কি ছাদের ওই কয়রা সব ভাঙা, দরজা মরজা ভাঙা। তারপরে আব্বু মনে ডাকি, তারাও কেউ ওঠে না, সবাই ঘুম। বাড়ির সবাই দরজায় মানে রুমের দরজা দেওয়া ঘুম। তারপরে দরজায় ডাক দিচ্ছি, অনেক সিঁড়ি করছি। তারপরে আমার ওই ভাসুর আছে, তারা আবার রুমের ভিতর ভাত তরকারি রাখছে, কিছু খাওয়াইতে পারেনি। হ্যাঁ, আবার দৌড় দিয়ে আইছে। তারপর আমরা সবাই মিলে হসপিটালে নিয়ে এসেছি। তাদের উদ্দেশ্য ছিল মানে আমাদের সবাইকে অচেতন করে সবকিছু নিয়ে যাবে, টাকা পয়সা, আরো ব্যবসা করে অনেক টাকা। তারা ঘরে ডাকাত দল আমাদের বাসায় ঢুকে ঘরের মালামাল ছিনিয়ে নিয়ে গেছে এবং আমাদের মা, বাবা, ভাই, বোন এবং আমার 2 ভাগ্নে, তাদের সকলকে ঔষধ খাওয়ানোর পরে তারা অচেতন অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
শত্রুতা 5 বছর আগে রমজান মাসে আমার ছোট ভাই সালাউদ্দিনকে হত্যা করে তারা টাকার জন্য। আমার বাবা একটা জমি কিনছিল, জমি বিক্রি করার পরে সেই জমির টাকা নেওয়ার জন্য আর কি আমার ছোট ভাইকে আর কি মেরে ফেলে এবং তাদেরকে তো আবার জেল হয়। জেল হওয়ার পরে তারা জামিনে বের হয়ে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন হুমকি ধুমকি দিত। এখন এই বিভিন্ন শত্রুতার জের নিয়েই এই কাজ সন্দেহজনক তারা করতে পারে। এই ফ্যামিলির আপনার ছোট ছেলেকে এরকম একবার অপহরণ করে এই রমজান 27 রাত্রে এইরকম রমজানে তার বাচ্চাকে এরকম অপহরণ করে নিয়ে গেছিল, নিয়ে তারা হত্যা করে ফেলাইছে, মারিয়ে ফেলাইছে বাচ্চাটাকে। এরপরে আবার এই একই রমজানে আবার তাদের বাসার পাশে আপনার হইলে সুপারি গাছ, বিল্ডিংয়ের পাশে সুপারি গাছ বাইয়া ছাদে উঠিয়া তারা আপনার ওই দরজা ভাঙ্গিয়া নিচে যাইয়া তারা ওই যে সম্পূর্ণ খাবারে মেডিসিনগুলো দিয়েছে। সেহরির সময় তারা সবাই এই খাবার খাওয়াইয়া আপনার অসুস্থ হয়ে পড়ছে। এই অসুস্থ হওয়ার পরে সঙ্গে সঙ্গে আমার এক ভাইগনায় ওই খানা খায় না, সে আবার তার খানাটা তার রুমে নিয়ে রাখছিল, সে তার রুমে বসে খাইছে আর কি। সে হলে আপনার মাওলানা, সে ওই বাসায় রুমে বসে খাইছে তারটা, সেই জন্য সে আপনার অজ্ঞান হয় নাই। এবং আর তার ছোট ভাইয়ের যে ওয়াইফ, সেও আপনার অজ্ঞান হয়, সেও খায় নাই, সে রোজা রাখে নাই। আর যে 6 জন খাইছে, 7 জন অসুস্থ হয়ে পড়ছে। এবং ওই ভিতরে একজন মেহমান ছিল, সেও আপনার সে অটো চালায়, সে আবার অটো চালায় যখন চলে আসছে নামাজ পড়বে, ধরেন এই আমাদের এই যে এমপির মোড় ওইখানে মসজিদে, ওই মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্য ছিল, কিন্তু ওইখানে আইসা আর তার হুঁশ ছিল না, তো আইসা গাড়ি একবারে ওই যে অবকাশের ওইখানে একটা ওই যে হোটেলে ওই কেসি গেটে পুরো গাড়ি মারিয়ে দিছে, পুরো আপনার কেসি গেট ভাঙ্গা সে ওই ঘরের ভিতরে ঢুকে গেছে ওই গাড়ি। আইনগত ব্যবস্থা আপনার তারা সকলে উস হওয়ার পরে আমার যে বোনও আছে, সে অবশ্যই আইনগতভাবে নেবে, যেহেতু তার যে ওখানে কি গেছে না গেছে সে এখন পর্যন্ত হুঁশ নেওয়া পর্যন্ত তো বলা যাচ্ছে না যে তার কি গেছে। এই আর মূলত ওই যে অজ্ঞান পার্টি, আমার মনে হয় যে অজ্ঞান পার্টি না, এরা তো মূলত যে তার সন্তানকে হত্যা করছে যারা, আমার মনে হয় তারাই আবার এইখানে আসিয়া তাদেরকে আবার এরকম দুর্ঘটনা বা তাদের ঘরে যে ফাইল টুইল আছে এগুলো নেওয়ার জন্যও তারা আসতে পারে আর কি। আমাদের এইটা সন্দেহ হচ্ছে। তাদের চিকিৎসা শুরু করা হয়েছে, এর মধ্যে কিছু পেশেন্ট আছে ড্রাউজি, একজন আছে কনফিউশনাল স্টেটে। আমরা অ্যাকর্ডিংলি চিকিৎসা করছি এবং অবজারভেশনে রেখেছি। পরে আমরা বুঝতে পারবো যে কি এদের অবস্থা কোন দিকে যাচ্ছে আর কি। যখন এর মধ্যে কিছু ছিল ড্রাউজি ছিল, আর কিছু ছিল একজন ছিল এর মধ্যে প্রায় আনকনশাসের মতো, এই অবস্থায় আছে আর কি। মানে এখনও বোঝা যাচ্ছে না যে কি এটা কোন দিকে যাবে আর কি, যেহেতু আমরা এটা আসল কারণটা রুগীরা দিতে পারে নাই, সেজন্য এটা চিকিৎসা আর কি আমরা কনফিউশনাল স্টেট হিসাবে আমরা চালাচ্ছি।